গাইস, তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি অরণ্যদেবকে নিয়ে। এই বইটার ভিডিও কিন্তু আমি অনেক আগে একবার করেছিলাম, তো বলে দিচ্ছি, তবুও তখন অতটা ভালো ডিটেলসে আমি দেখাতে পারিনি, আর একবার দেখাচ্ছি। অরণ্যদেবের এই বইটা কারা বার করেছিল জানি না, কিন্তু যে আন্ডারগ্রাউন্ড কমিক্স দিয়ে চালাচ্ছে, হয়তো নিজেরাই বার করেছে, কিন্তু কমিক্সটা কিন্তু দুর্দান্ত। এখানে গল্প হচ্ছে সারস পাখির রহস্য, ঠিক আছে। অনুবাদ জন এক্স, কে করেছে কেউ জানে। কাহিনী নরমান ওয়াকার, ছবি ক্যাডি লেম্পানেন, ঠিক আছে। দ্য আইরিশ মিস্ট্রি, আমরা নিজের পছন্দ অন্যতম সেরা জুটি নরমান ওয়াকার ও ক্যাডি লেম্পেন। ওয়াকারের দুর্ধর্ষ কাহিনী লেম্পেনের এই ছবি জীবন্ত হয়ে উঠেছে। লেম্পেন ফিনল্যান্ডের একজন চিত্রশিল্পী, যিনি 1979 সাল থেকে ফ্যান্টমের কমিক্সের উপর কাজ করে চলেছে। এই জুটি 4 পর্বের রোমহর্ষক কাহিনী, ঠিক আছে। এর মধ্যে গল্পটার মেন কাহিনীটা আমি যাচ্ছি। বহুকাল পরে অরণ্যদেব আবার বাংলা ভাষায় ফিরে আসছেন এই কাহিনীর মাধ্যমে। নাম সারস পাখির রহস্য। প্রকাশক আন্ডারগ্রাউন্ড কমিক্স, 2021 এটা প্রকাশ হয়। 2021 প্রকাশ হয়, আমি নিয়েছিলাম 22 সালে। অশুভ স্বর্গদান, সারস পাখির রহস্য প্রথম অধ্যায়, ঠিক আছে। এটা এক ধরনের চেন ওয়াইজ যাবে, এক ধরনের কবচ যার মধ্যে আত্মাটা রোধ হয়ে থাকবে। এত প্রথমে দেখা যাচ্ছে অরণ্যদেব খুব অসুস্থ অবস্থায় ফিরছে বাংলায়, এবার সে কাহিনিটা বলবে। তোমরা খালি ড্রয়িংটা দেখো, খালি অরণ্যদেব কী করে কেমন এই অবস্থা হলো। এক ধরনের সারস পাখি রয়েছে, তার কাছে এই কবচটা রয়েছে। এই কবচটা যে পড়ে তার শরীরেই আত্মাটা ভর করবে। এত সুন্দর গল্প, ঠিক আছে, কী বলবো তোমাদের। তোমরা এই বইটা পাওয়া যাবে কি না জানি না। এটা আমি কলকাতা কমিক্স থেকে নেওয়া, ঠিক আছে। আর মমির কাছ থেকে পাওয়া যাচ্ছে। মমিটা ছিল কে, সেটার ব্যাপারে ডিটেলসে দেওয়া আছে এখানে, ঠিক আছে। অরণ্যদেবের এত গল্প আছে, মানে চিন্তার বাইরে কিন্তু, ঠিক আছে, যেগুলো আমাদের মানে প্রকাশ্যে আসেইনি। এই গল্পটা কোনোদিন কোথাও বেরিয়েছে কিনা আমি জানি না, তো আমার কাছে খুব ভালো লাগলো। তো আঁকাও ভালো, ড্রয়িংও ভালো। স্বর্গদানের গণটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে, যেটা কালার করলে হয়তো এটার দামই 1000 টাকা হয়ে যেত। ড্রয়িং খুব ভালো। অরণ্যদেব সারস পাখির বোবাদে অধীশ্বর কাসিম। এই সারস পাখির কাছ থেকে যে কবচটা পাবে ফ্যান্টমের, এই কবচটাই হচ্ছে আসল খেলা। দুর্দান্ত আঁকা। সাইবেরি যে আঁকে বেটার তা নয়, সাইবেরি ছাড়াও অনেকে আঁকে। দেখো মুখগুলো কেমন করে দিয়েছে অভিশাপের বলে, অবুঝে। মানে টোটাল ডিটেলসে তুমি পড়ো, বইটা উঠতে ইচ্ছা করবে না, এত সুন্দর গল্প। আমি কিছুটা পড়েছিলাম তখন কেটে, তো বইটা হাতছাড়া করতে পারিনি। তখন নিয়েছিল 250 টাকা দাম। এখানে লেখা আছে ভেতরে, 1 মিনিট, এখানে লেখা নেই, কিন্তু 250 টাকা দাম নিয়েছিল, ঠিক আছে। এখানে গল্পগুলো আছে: অশুভ স্বর্গদান, বোবাদের অধীশ্বর কাসিম, স্কারফেস, কবরের কিনারায়, ঠিক আছে। দুর্দান্ত কাহিনী একটি। আমি এই সারস পাখির রহস্যের মধ্যে এই ভিডিওটা আমি প্রথম যখন বইটা করে মানে ইউটিউব স্টার্ট করেছিলাম কমিক্স কল টকে, তখন ভিডিওটা দেখিয়েছিলাম। তো আরেকজন আমাকে বলেছিল এর কোনো ভালো ভিডিও আছে কি না, তো আমি আরেকবার করলাম। দুর্দান্ত কাহিনী একদম। আর দেখো সারস পাখির কবচটা নিয়ে তৃতীয় গল্প হচ্ছে স্কারফেস। এই গল্পটা কিন্তু কন্টিনিউ চলছে, গল্পটা শেষ হয়নি। এই কবচটা নিয়ে প্রত্যেকটা জেনারেশন টু জেনারেশন, ফ্যান্টমের জেনারেশন টু জেনারেশন প্রবলেমে পড়বে, এটাই দেখিয়েছে এখানে। লাস্ট গুড়ানোর ওপরেও ভর করবে, ঠিক আছে, তখনই আসল লড়াই হবে। এই দেখো এর সাথে, ঠিক আছে, কবরের কিনারায় আসল ফাইট এখানে। ফ্যান্টমের অনেক ভৌতিক কাহিনী আছে, যেগুলো যদি নিয়ে আসতে পারে খুব বেটার। একশো 32 পৃষ্ঠা এখানে গল্পটি শেষ হচ্ছে। টোটাল বই 132 পৃষ্ঠা। যাই হোক, আমি ছোট্ট করে একটা দেখাবার চেষ্টা করলাম, ঠিক আছে। এই গল্পটার সম্বন্ধে যদি কিছু জানার থাকে কমেন্ট করো।